বিয়ে শাদীর মাধ্যমে মানুষ বিশৃঙ্খলা থেকে, ফিতনা থেকে আর আল্লাহর জমিনে পারিবারিক সামাজিক অশান্তি থেকে মুক্তি লাভ করতে পারে। বিপর্যয়, অশান্তি, বিশৃঙ্খল জীবন থেকে মুক্তি লাভ করতে পারে। এই মর্মে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওওয়িজু। তোমাদের কাছে যদি প্রস্তাব নিয়ে আসে এমন কোন ছেলে যার দিনটা খুব পছন্দনীয়, মানে দিনদার ধার্মিক ছেলে, ভালো করে শুনেন, এক নম্বর হচ্ছে দিনদার ধার্মিক ছেলে, ওয়া খুলুকাহু, দুই নম্বর হচ্ছে যে তার চরিত্র ভালো। তাহলে শুধু এই বাহ্যিক দিনদারি যথেষ্ট না ভালো ছেলে হওয়ার জন্য, ভালো স্বামী হওয়ার জন্য, ভালো পুরুষ বাহ্যিক দিনদারি যথেষ্ট না, সহি আকীদা যথেষ্ট নয়, সহি মানহাজ যথেষ্ট নয়, আর একবারে মুসল্লি তাহাজ্জুদ গুজার এটাও যথেষ্ট নয়। অবশ্যই জরুরি যে 5 ওয়াক্ত ফরজ সালাত হইতে হবে, হ্যাঁ, দিনদার হইতে হবে, ফরজ ওয়াজিব আদায় করতে হবে, আকীদা সহি হইতে হবে, এগুলো অবশ্যই জরুরি, কিন্তু এটা যথেষ্ট না। এটা হচ্ছে দিন, তার সাথে দিনের একটা গুরুত্বপূর্ণ অংশ যেটা না থাকলে বিবাহ করে ফেঁসে যাবেন। হ্যাঁ, একজন পুরুষ একজন মেয়েকে বিয়ে করে ফেঁসে যাবেন, আর একজন মেয়ে একজন পুরুষের সাথে বিবাহ করে ফেঁসে যাবেন যদি ওইটা না থাকে। সেটা হচ্ছে খুলুক, তার চরিত্র। নামাজ টামাজ সব ঠিক আছে, দাড়ি ঠিক আছে, বোঝা গেছে, আর জিকির আজকার তসবিহ তাহলিল সব ঠিক আছে, মাশাআল্লাহ, সোমবার বৃহস্পতিবার রোজাও ঠিক আছে, সব ঠিক আছে, ফরজ নফলের শেষ নাই, কিন্তু চরিত্র এত খারাপ, এত খারাপ, কঠিন ব্যাপার তার সাথে বাস করা। খবরদার এরকম খারাপের সাথে বিয়ে দিও না। যদি পছন্দনীয়, তার যাও না, পছন্দনীয় হয় দিন এবং আখলাক চরিত্র। আখলাক চরিত্র বুঝছে, ভালো চরিত্র কাকে বলা হয়, সময় নেই যে ভেঙে ভেঙে বলবো, সোজা কথা, যেই আচরণটা আপনার পছন্দ লাগে যে অন্য কেউ আপনার সাথে করুক, সেটা অন্যের সাথে করবে না। একজন পুরুষ নিজেকে একটা মেয়ের জায়গায় রেখে চিন্তা করেন তো, আপনি যদি একজন মেয়ে মানুষ হইতেন আর আপনার সাথে আপনার স্বামী যদি এইরকম নির্যাতন করতো যেটা আপনি করছেন, তো আপনাকে কেমন লাগতো? ব্যাস এইটুকু বুঝলে হয়ে যায় যে আমি চরিত্রবান না মানে চরিত্রহীন। এইরকমই একজন মেয়েকে বলবে যে তুমি যদি একজন পুরুষ হতে আর তুমি বিয়ে করতে, আর তোমার মতো খারাপ ভাষা যদি তোমার সাথে প্রয়োগ করতো, তাহলে কেমন লাগতো তোমাকে? জি, চিন্তা করেন। তো চরিত্র ভালো হতো। চরিত্র ভালোর একটা দিক হচ্ছে সতীত্ব। এই নয় যে এইদিকে বিয়ে করে আছে আর ওইদিকে ধান্দা করছে, স্বামী প্রবাসে গিয়েছে আর এইদিকে ও হারামে ডুবে আছে, পরকীয়া প্রেমে লিপ্ত, অথবা তার স্বামী এইরকম না, তাহলে এটা চরিত্র হলো না? চরিত্রহীন। কিন্তু পশুর চরিত্র, এটা পশুর চরিত্র। কারণ পশুর যৌনাচার একটার সাথে সীমিত না, সামনে যেটা পেল হয়ে গেল, তা আপনিও ওই রকম। তো পশুর চাইতে ভিন্নতা আপনার মধ্যে কি থাকলো? তাহলে আপনার জন্য আল্লাহ রাব্বুল পবিত্র সম্পর্ক, সেটা হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক, স্বামী স্ত্রী সম্পর্ক। তো যদি দিন আর আখলাক পছন্দনীয় হয়, ফাযাওওয়িজুহু, আর প্রস্তাব নিয়ে আসে সেই ছেলে বা সেই ছেলের পক্ষ থেকে, তো বিয়ে দিয়ে দাও। ফাযাওওয়িজুহু ইল্লা তাফআলু, যদি ভালো ছেলে পেলে, দিন ভালো, আকীদা ভালো, চরিত্র ভালো, সব ভালো, তারপরে বিয়ে দিলে না কিসের জন্য? যে পয়সা নেই সেজন্য, অথবা প্রবাসে থাকে সেই জন্য, হ্যাঁ, চাকরি নাই, বেকার হয়েছে সেই জন্য, ঠিক আছে, বিভিন্ন কারণগুলোতে এরকম কিন্তু অনেকে বিয়ে দিতে চায় না। যদি এমনটা করো যে বিয়ে দিলে না অথচ কোয়ালিটি সব ঠিক আছে, যেটা দিন ইসলামের কোয়ালিটি, দিন আখলাক ঠিক আছে, তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কবীর, তাহলে দুনিয়াতে বড় ফিতনা সৃষ্টি হবে এবং ফাসাদুন আরিজ, বিশাল অশান্তি সৃষ্টি হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে, ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। যখন বিবাহ হবে না, আজকাল অনেক মেয়েরা কিন্তু পড়ার নামে 20-22 বছর বয়সে বিয়ে করতে চায় না। ওই মেয়েগুলো যখন 28-30 চলে যায়, তখন হাহাকার অবস্থা, হাই যাবো কোথায়, বাপের বাড়ি কতদিন থাকবো, তখন হুঁশ হয়। যখন হুঁশ হয়েছে, এমন বয়সে চলে গেছে, মাস্টার ডিগ্রি করা হয়ে গেছে, পড়া হয়ে গেছে, এখন বাড়িতে মানসিক অশান্তি, ভাবির পক্ষ থেকে জুলমের শিকার হচ্ছে, ভাইয়ের বাড়ি আর থাকা চলবে না, বাপ মা বুড়ো হয়ে গেছে, অকেজ হয়ে গেছে, ওদেরই দেখাশোনার লোক নেই, ভাইয়েরা দেখার তো আমাকে কে দেখবে, তখন বিয়ের জন্য ভালো ছেলে খুঁজে, আর ছেলে পায় না খুঁজে। বাস্তব সত্য কথা বলছি না?
এই জন্য না, কখনো না 20-22-এর বেশি যেতে দেবেন না মেয়েদের বিয়ের ক্ষেত্রে। এটা খুব বেশি বলছি। 18 থেকে শুরু করে 22-এর মধ্যে বিয়ে দেন। আইন যখন করা হয়েছে হয়তো বৃহৎ স্বার্থে করেছে, কারণ অনেক সময় 15-16 বছর বয়সে অনেক মেয়ের নিজের পরিণাম বুঝে না, চলতে জানে না, যার ফলে ভালো মেয়েও গিয়ে হয়তো বদনাম হয়ে যায়, বিভিন্ন কারণ হয়ে যাচ্ছে। তো যার ফলে ঠিক আছে 18 থেকে 22-এর মধ্যে বিয়ে দিয়ে দেন। আর এদিকে বয়স বেড়ে চলে যাচ্ছে, না 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 আমার মেয়ে পড়াশোনা করছে, না আমার বোন পড়াশোনা করছে, আচ্ছা লেখাপড়াটা কমপ্লিট হোক না, খবরদার। অথচ ভালো ছেলে পাচ্ছেন, সামনে দিয়ে চলে যাচ্ছে, আর আপনি ইগনোর করছেন, উপেক্ষা করছেন। ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। তিরমিজির হাদিসটি হাসান, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটি তার কয়েকটি কিতাবে ইরওয়াতে নিয়েছেন। আর সিলসিলা সহিহার 1022 নম্বর হাদিস, তিরমিজির 1004 নম্বর হাদিস।